আসসালামাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইকুইলিবিয়াম। আজকে আমরা পড়বো কম্বাইন ফুটিং। তো এখানে একটা টিপিক্যাল ম্যাথ দেখা যাচ্ছে। এই ধরনের ম্যাথ আমরা টিপিক্যালি ইয়াতেও ফেস করি, মানে প্র্যাকটিক্যাল লাইফে ফেস করি, যে যদি একটা বাউন্ডারি লেয়ার যদি আঁকি, একটা একটা প্ল্যান, একটু বেশি বড় হয়ে গেছে, সরি। এইটা যদি একটা প্ল্যান হয়, তো এই প্ল্যানের বাউন্ডারিতে মাঝে মধ্যে আমাদের কলাম থাকে। তো ফর এক্সাম্পল এখানে যদি একটা কলাম থাকে, তো এই ধরনের কলামের জন্য আমরা তখন আর একটা সিঙ্গেল ফুটিং ডিজাইন করলে হয় না, এটাকে আমাদের কম্বাইন্ড ফুটিং হিসেবে ডিজাইন করতে হয়। ফর এক্সাম্পল এখানে যদি আরেকটা কলাম থাকে, তো দুটাকে যে আমরা জাস্ট কানেক্ট করে একটা বড় একটা ফুটিং, তো এই ফুটিংটা ডিজাইন করে এটাকে আমরা কম্বাইন্ড ফুটিং বলতেছি। তো এই বাউন্ডারি লেয়ারে থাকলে কোন ধরনের প্রবলেমগুলো হয় এবং কীভাবে এটা আমরা সলভ করতে পারি, সেটাই আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। আচ্ছা, তো এই ধরনের ক্ষেত্রে আমাদের কি দেওয়া থাকতে পারে? আমাদের এই কলামের সেন্টার থেকে এই কলামের সেন্টার পর্যন্ত ডিসটেন্সটা টিপিক্যালি বলা থাকে। এটা থেকে এটা ডিসটেন্স, এটা আমরা তো প্ল্যান থেকেই পাবো না? তো এই ডিসটেন্সটা দেওয়া থাকবে। এটা এখানে বলা ছিল সম্ভবত 18 ফিট। আর প্রত্যেকটা কলামের সাইজ আমাদের দেওয়া আছে, যে কলামের সাইজগুলো কীরকম আছে। তো এই কলামটার সাইজ সেটা এখানে বলা আছে। এটা 18 ইঞ্চি, 18 ইঞ্চ বাই 24 ইঞ্চি। আর মাঝখানে যে সেন্টার কলাম সেটা 24 বাই 24 ইঞ্চি। তো এটার জন্য আমরা ডেড লোড, লাইভ লোড এগুলো হিসাব করে আগের থেকে রাখছি, যেটার জন্য ডেড লোড 170, লাইভ লোড এইভাবে করে দুটোর জন্য ডেড লোড লাইভ লোড বলা আছে। তো আমি কলামটাকে ডেজিগনেশন দিচ্ছি, এই কলামটার নাম দিচ্ছি কলাম নম্বর 1 অ্যান্ড এটাকে দিচ্ছি কলাম নম্বর 2। ওকে, তারপরে আমাদের সেন্টার টু সেন্টার ডিসটেন্স বলা আছে এবং এটা বাউন্ডারি লেয়ার যেহেতু, সুতরাং এইটুকু জাস্ট 18 ইঞ্চি ডিভাইডেড বাই 2, মানে 9 ইঞ্চি হচ্ছে আলটিমেটলি। আচ্ছা, আর কি দেওয়া আছে? আমরা ফাউন্ডটা কতটুকু ডেপথে প্লেস করছি, সেটা ফাউন্ডেশনের ডেপথটা বিলো দি গ্রাউন্ড লেভেলের কতটুকু নিচে, সেটা 6 ফিট নিচে আছে। এবং সারচার্জ যে আমরা যে মাটি দ্বারা যে এই 6 ফিট যে ফিল আপ করবো, সেই সারচার্জটা কতটুকু, সেই সারচার্জটা বলা আছে যে 100 পিএসএফ। এটা সয়েলের জন্য। আর এফসি প্রাইম 3000, এফওয়াই 60,000 পিএসআই। আচ্ছা, তো ফার্স্ট কাজ, আমাদের স্টেপ নম্বর 1 আমাদের মেন কাজ করতে হবে এটা কি, এইখান থেকে এইটার লোড এখানে আসবে, এটার লোড এখানে আসবে। তো আমরা করব কি, এই ফুটিংটাকে এই এরিয়াটাকে এমনভাবে সেট করব যেন এইটা মাঝখান বরাবর, এটার যে সেন্টারটা যেন মাঝখান বরাবর থাকবে। এটা ডেফিনেটলি একটা ইসেন্ট্রিক্যাল এবং দুটার ইয়াও সেম, সরি, দুটার লোডও ডিফারেন্ট। তো আমরা এরিয়াটা কেমনভাবে ফিক্স করব যেন আমাদের এই লোডটা সেন্টার অফ এরিয়াতে যেন আসে। তো সেন্টার অফ এরিয়াতে আসলে আমরা জিনিসটাকে খুব ভালো মতো ব্যালেন্স করতে পারতেছি। যদি একটা দিকে আসে তখন আমরা আবার কোনো লাভ হচ্ছে না আলটিমেটলি। তো আমরা এটাকে সেন্টার অফ দি এরিয়াতে প্লেস করার চেষ্টা করব। তো কি করতে পারি আমরা এখান থেকে? সেন্টার অফ দি এরিয়া আমরা জানি না, তো আমরা এটাকে অ্যাজিউম করবো যে এটা এক্স। ওকে, তো এটা এক্স বার হিসেবে চিন্তা করতেছি। তো এক্স বারটা কেমনে ক্যালকুলেট করব? এইটাতে আমরা এক্স বার কীভাবে ক্যালকুলেট করতাম? এক্স বার ইকুয়ালস টু এইটার লোডটা কত, লোড যাই থাকুক না কেন, লোডটাকে ধরে নিলাম এটা ডিস্টেন্স 0, তাহলে এই টুটা আলটিমেটলি 0। এই জন্য আমি বললাম এখানে ডাজেন্ট ম্যাটার কতটুকু লোড আছে। প্লাস এইটার লোডটা কত, এটা 250 প্লাস 200, একটা ডেড লোড একটা লাইভ লোড, ইন্টু এটা ডিস্টেন্স কত, সেন্টার ডিস্টেন্স 18 ফিট। এবং টোটাল লোড কত, এইটার জন্য টোটাল লোডটা ছিল 170 প্লাস 130, অ্যান্ড এটার লোডটা ছিল প্লাস অফ 250 প্লাস অফ 200। তো করার পরে আমরা এটার এক্সের যে মানটা সেটা পেলাম 10 ফিট 8 ইঞ্চি, সরি 10.8 ফিট। তো 10.8 ফিট এইটুকু ডিস্টেন্স। তার মানে এখন আমরা এই ফেস থেকে শুরু করে এটার ডিস্টেন্স কত, 10 ফিট 8 ইঞ্চি প্লাস 18 ফিটের অর্ধেক, মানে 9 ইঞ্চি। 18 ফিট তো না, সরি 18 ইঞ্চির অর্ধেক, সেটা 9 ইঞ্চি। তো এটা করার পর আমাদের ডিস্টেন্সটা কত আসছে? তো 18 ইঞ্চি ডিভাইডেড বাই 2 এবং 12 ইঞ্চি দ্বারা যদি ভাগ দিই তখন ফিটে কনভার্ট হয়ে যাচ্ছে। এটা 11.55। তো আমার এই দিকটা 11.55। তো আমার এই দিকেও সেম পরিমাণ 11.55 ডিস্টেন্স অতিক্রম করতে হবে। তো এটা 11.55 ফিট। তো তাহলে আমার টোটাল যে কলামের সাইজ, সরি এই ফুটিংটার যে লেন্থটা সেটা কতটুকু দাঁড়াচ্ছে? 11.55 ইন্টু 2। তো টোটাল যে লেন্থটা সেটা আমার দাঁড়াচ্ছে 23.1 ফিট। তো আমরা এটাকে অ্যাজিউম করতেছি 23 ফিট হিসাবে। আমরা রাউন্ড আপ উপরেও করতে পারতাম, নিচে করলে খুব বেশি ক্ষতি নেই, কারণ আমাদের উইডটা আমাদের নিজেদের হাতে। তো উইড দিয়ে এই জিনিসটাকে আমরা ব্যালেন্স করার চেষ্টা করব। ওকে, তাহলে এবার ডিস্টেন্স বিটুইন দ্য কলাম বিয়ন্ড দি কলাম 2, মানে কলাম 2 এর বাইরে আমার কতটুকু থাকতেছে, মানে এই ডিস্টেন্সটা আমরা বের করতে পারবো এখন।
এবং এই ডিস্টেন্সও আমরা বের করতে পারবো। তো এই দুটো ডিস্টেন্স আমি এখানে বের করার চেষ্টা করছি, যে কোনো একটা করলে হচ্ছে। এটা আমারই কোনো এখন আপাতত লাগতেছে না, একটু পরে গিয়ে লাগবে। তো 23 ফিট মাইনাস 18 ফিট, এবং এটা হচ্ছে 18 ডিভাইডেড বাই 2। তো করলে যেটা আসে সেটা আমরা এখানে জাস্ট লিখতেছি। ওকে, গেল। তো এটা আসে 4 ফিট 3 ইঞ্চি। এটা একটু পরে গিয়ে লাগবে, এটা সহজে সেটা দেখালাম না। ওকে, তারপরে হচ্ছে এরপরে আমাদের হচ্ছে এখন এটা ডাইমেনশন ফিক্স করা শেষ, লেন্থটা ফিক্স করা শেষ। এখন আমাদের উইডথটা বাকি আছে। তো আমাদের দেখতে হবে যে আমার এইটাকে স্ট্যাবল করতে গেলে সয়েল প্রেশারের বিপরীতে কতটুকু এরিয়া আমাকে দিতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে হচ্ছে ইফেক্টিভ স্ট্রেসটা বের করতে হবে। তো ইফেক্টিভ স্ট্রেস আমাদের বলা ছিল সয়েলের জন্য, সয়েলের হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি। তো এটা হচ্ছে, আচ্ছা আমি মনে হয় এটা লিখতে ভুলে গেছি, আচ্ছা সমস্যা নেই। তো বলা ছিল হচ্ছে 6,000 কেএসএফ, 6,000 পিএসএফ ছিল। এবং আমাদের হচ্ছে আমরা তো পুরোটাকে এইটা যদি আমাদের ইয়াটা হয়, তো আমরা এই পুরোটাকে তো ফিল করতেছি না। আমরা হচ্ছে এটা যদি হয় আমাদের সেই বিলো গ্রাউন্ড লেভেল, তো এটা হচ্ছে আমাদের 6 ফিট। তো এটার মধ্যে কিছু পোর্শন আমাদের কংক্রিটও আছে, কিছু পোর্শন আমাদের, যদি এখানে যদি সেই ফুটিংটাকে প্লেস করি, তো এখানে আমাদের 2টা, ওই বরাবর আরেকটা আছে। তো এখানে যদি প্লেস করি তখন হচ্ছে এর মধ্যে এই পোর্শনটুকু আমার যাচ্ছে হচ্ছে ইয়ার ভিতরে সয়েলের সাথে, আর এর ভিতরে যাচ্ছে কংক্রিটের সাথে। তো আমরা এটাকে এভাবে না করে আমরা এটাকে অ্যাভারেজ করে রাখতেছি। তো অ্যাভারেজটা করলাম কীভাবে, তাহলে আমাদের ইফেক্টিভ কতটুকু দাঁড়ালো, 6,000 মাইনাস হচ্ছে 125, এটাকে অ্যাভারেজ করলে 125 আসবে, 125 ইন্টু 6। তো এটা করার পরে আমরা পাইলাম হচ্ছে 5.25 কেএসএফ, জাস্ট কনভার্ট করে। তো তাহলে আমরা সবসময় ইয়াতে এখানে কোনো ফ্যাক্টর করি না, যখন আমরা এরিয়া বের করতেছি তখন আমরা কোথাও ফ্যাক্টর নিব না। তো তাহলে হচ্ছে এই এরিয়া ইকুয়ালস টু ফোর্স ডিভাইডেড বাই কিউ বা স্ট্রেস। তো স্ট্রেসটা আমাদের হচ্ছে 5.25, উপরে হচ্ছে ফোর্সগুলো বসানোর পর আমরা রিকোয়ার্ড এরিয়া যেটা, সেটা লাগবে হচ্ছে 142.46 ফিট স্কোয়ার ফিট। তাহলে এখন আমরা লেন্থটা আমরা জানি, সেটা হচ্ছে 23 ফিট অ্যাজিউম করেছিলাম। তো যদি আমরা এই ফিট স্কোয়ারটাকে যদি একটা ডাইমেনশন দ্বারা ভাগ দিচ্ছি, তখন আমরা সিম্পলি হচ্ছে উইথটা পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে 6.2 ফিট আসছে। তো এটাকে চাইলে 6.25 লিখলে ভুল কিছু হতো না, 6.25 ফিট লেখা যেত, মানে 6 ফিট 3 ইঞ্চি আর কি। তো আমি এটাকে 6.5 ফিট লিখছি, একটু বেশি ধরছি যেন হচ্ছে রিইনফোর্সমেন্ট একটু কম আসে, বাট না ধরলেও কিছু হইতো না। তাহলে আমরা প্রোভাইড এরিয়া, আমরা যতটুকু এরিয়া ছিল তার থেকে আমরা বেশি দিয়েছি, সেটা কতটুকু, সেটা হচ্ছে 6.5 ইন্টু 23, তাহলে আসছে হচ্ছে এত স্কোয়ার ফিট। আচ্ছা, এখন আমাদের এরিয়াটা বের করা শেষ। এখন আমরা এটার হচ্ছে ডায়াগ্রাম ড্র করবো, এসএফডি ডায়াগ্রাম ড্র করবো, দিয়ে দেখবো কোথায় হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মুভমেন্ট আসতেছে, কতটুকু ম্যাক্সিমাম মুভমেন্ট আসতেছে। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে ফার্স্টে এবার আমরা ফ্যাক্টর করব, যেহেতু আমরা আপওয়ার্ড যে প্রেশারটা সেটা বের করব। তো যখন আমরা এগুলো ক্যালকুলেট করব তখন আমরা হচ্ছে ফ্যাক্টর হিসাবে নিব। এরিয়া ক্যালকুলেশনের সময় কোনো ফ্যাক্টর লাগবে না। আর যখন আমরা আপওয়ার্ড প্রেশার বের করব এবং হচ্ছে স্ট্রেস ক্যালকুলেট করব, এসএফডি এমডি সবগুলোতে আমরা ফ্যাক্টর লোড দিয়ে করব। তো ফার্স্টে PU1 বলতে আমি বলছি কলাম নাম্বার 1A, আমার হচ্ছে টোটাল ফোর্সটা কত, সেটা হচ্ছে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড করে আসলো হচ্ছে 412। সেম গোজ ফর হচ্ছে PU2। তো এটা তো আসছে হচ্ছে 620। তাহলে আমাদের নেট আপওয়ার্ড প্রেশার কত করে আসছে, সে একই কথা, ফোর্স ডিভাইডেড বাই, আচ্ছা এটা হচ্ছে প্রেশার। তো প্রেশার হচ্ছে কি হবে, তাহলে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া হবে। তো উপরে হচ্ছে টোটাল ফোর্স, সেটা হচ্ছে কত, 620 প্লাস হচ্ছে 412 ডিভাইডেড বাই এরিয়া প্রোভাইডেড কত, সেটা হচ্ছে 149.5। এটা করার পরে আমাদের হচ্ছে আপওয়ার্ড প্রেশারটা আসছে। ওকে, এইবার যে আপওয়ার্ড প্রেশারটা আসছে এটা হচ্ছে এরিয়ার ভিত্তিতে আসছে, তাই না? তো আমরা এটা হচ্ছে কেএসএফএজি, কিপ পার স্কোয়ার ফিট। তো আমরা যখন এইটা হচ্ছে আমাদের সেই এটা হচ্ছে আমাদের সেই ফুটিংটা, তার মধ্যে টোটাল যেটা সেটা হচ্ছে 6.9। এখন এইটার যদি আমরা প্রজেকশন টেনে যদি আমরা ইয়াটা দেখতে চাই, ক্রস সেকশনটা যদি দেখতে চাই, তো এরকম কিছু একটা দেখবো। তো এখানে আমি যদি একটা ইউডিএল এ কনভার্ট করতে চাই, তো আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এই যে ডাইমেনশনটা সেটা হচ্ছে 6.5, এই ডাইমেনশনটা দ্বারা গুণ করতে হবে। তো গুণ করলে আমরা সিম্পলি এটাকে লিনিয়ার ফিটে কনভার্ট করতে পারবো। তো হচ্ছে 6.9, এটাকে যদি আমরা 6.5 দ্বারা গুণ করতেছি, তো তাহলে এটা কনভার্ট হয়ে একটা ইয়াতে লিনিয়ার ফিটে চলে আসবে। এটা লিনিয়ার ফিটে চলে আসলো, এত কিপ পার ফিট বা লিনিয়ার ফিট গেল।
আচ্ছা, তাহলে আমাদের এখন এটা আমাদের ডাব্লিউ হিসাবে ডাব্লিউ হিসাবে কাজ করবে। তো আমরা এখন এটা দিয়ে হচ্ছে কেমনে এসএফডি বিএমডি ডায়াগ্রাম এটা জাস্ট একটু দেখবো। আহামরি তেমন কিছুই না। তো এসএফডি বিএমডি ডায়াগ্রাম অফ ফুটিং এটা হচ্ছে স্টেপ নাম্বার 4 এ আসতেছে। তো আমরা ওইটারই জাস্ট ক্রস সেকশনটা এখানে সুন্দরভাবে ড্র করার চেষ্টা করছি, যেটার জন্য 412 এটা কিন্তু হচ্ছে ফ্যাক্টর লোড, এটা হচ্ছে ফ্যাক্টর। আর হচ্ছে 620 যেটা সেটা হচ্ছে PU2, এটাও ফ্যাক্টর। তো আমাদের হচ্ছে এটা বলা ছিল 18 ইঞ্চ আর এটা বলা ছিল 24, এটা 24 এটা 21 না। ওকে, তো 24 ইঞ্চ এবং আমাদের হচ্ছে ডিস্টেন্সটা এইটার বাইরে হচ্ছে 0.75 ফিট। তো 9 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে 0.75 আসতেছে। আর এইটার যে সেন্টার থেকে এটার যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 4 ফিট 3 ইঞ্চি যে ছিল যে, তো 4 ফিট 3 ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে হয় হচ্ছে 4.25 ফিট, এটুকু আর বলতেছি না। ওকে, তাহলে সরি। ওকে, তাহলে এইবার আমরা বের করবো, হচ্ছে এসএফডি বিএমডি ডায়াগ্রাম ড্র করবো। আমি যা ছোট্ট করে একটু দেখাচ্ছি, এটা সহজ জিনিস, এটা দেখানোর তেমন কিছু নাই। তো আমরা হচ্ছে কাট সেকশন নিব। তো এখানে একটা কাট করব, আমি লাল কলম দিয়ে দেখাই। তো এখানে একটা কাট সেকশন নিলাম। তো এইটুকু হচ্ছে আমার সেই ইউডিএল, এইটা হচ্ছে একটা এখানে ধরলে কোথাও একটা কাজ করতেছে, আর উপর থেকে 420 কাজ করতেছে, সরি 412 কাজ করতেছে। তো তাহলে আমাদের কাট সেকশন নিলে আমাদের এই বরাবর ভিটা থাকবে, এটাকে আমরা বলতেছি কাট সেকশনে, এটা আমাদের কাট সেকশন। তো এই বরাবর ভি শেয়ারটা থাকতেছে, সেই শেয়ারটার মান কি হবে, এটা যেহেতু নিচের দিকে বাকি সবগুলো একই দিকে। ওকে, তাহলে হচ্ছে এটার বিপরীত দিকে থাকতেছে হচ্ছে 44.87, এটা আসছে সেই লিনিয়ার ফিট ডাব্লুটা, এবং এটা ডিস্টেন্সটা কত 0.75 ডিভাইডেড বাই 2। তো 0.75 ডিভাইডেড বাই 2 করলে আসতেছে হচ্ছে কত, তার সাথে এইটুকু গেল এটার কারণে যতটুকু আসতেছে সেটা। আর উপর থেকে যে আমার আসছে ফোর্সটা যে আসবে সেটা হচ্ছে 412, সে 412 ইন্টু 0.75। তো এটা করে আমরা যেটা পাচ্ছি সেইটার মানটা হচ্ছে 345, এটার মানটা হচ্ছে 345 গেল। এই একই পয়েন্টে আমরা চাইলে মোমেন্টও বের করতে পারতাম। তো এইভাবে করে সবগুলো, আবার এটার ক্ষেত্রে আমরা উল্টা দিক থেকে করব। এটার ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে কাট সেকশনটা নিব, এখানে একটা কাট সেকশন নিব, এই বরাবর আমাদের সেই ফোর্সগুলো কাজ করতেছে, উপর দিকে আমার সেই হচ্ছে কলামের লোডটা কাজ করতেছে। তো এখানে যদি আবার আমরা হচ্ছে শেয়ার ফোর্স নিই তখন এটা কিন্তু উপরের দিকে আসবে। তো এই জন্য এটার মানটা কিন্তু পজিটিভ আসছে, আর এটার মান নিচের দিকে, তার কারণ এটা আসলে কনভেনশন থেকে আসছে। তো এই জিনিসটা করলে আমরা এখানে শেয়ার ফোর্সের মান পাচ্ছি 339.6 পাচ্ছি। তো আমরা কলামের প্রত্যেকটা ফেসেই বের করব। তো এই কলামের জন্য এখানে একটা ফেস, এখানে একটা ফেস, বাট এই কলামের জন্য এই ফেসে তো 0 ছিল, এটা তো আর বের করার কিছু নাই। আর এই ফেসে গিয়ে তো আমরা মাত্রই বের করলাম। আর এই কলামের জন্য এই ফেসে বের করতে হবে, এই ফেসে বের করতে হবে। তো জাস্ট আমরা এই পয়েন্ট আর এই যে পয়েন্টগুলোকে যদি কানেক্ট করে দিচ্ছি তখন আমরা ইজিলি এসএফডি ডায়াগ্রাম ড্র করতে পারতেছি। এসএফডি ডায়াগ্রাম থেকে বিএমডি ডায়াগ্রাম বের করা। আচ্ছা, আরেকটা কাজ এখানে আছে, সেটা হচ্ছে যে এই যে পয়েন্টটা, যে পয়েন্টে স্ট্রেসের মান 0, সেখানে হচ্ছে মোমেন্টের মান ম্যাক্স আসবে। তো এই পয়েন্টের ডিস্টেন্সটা এইখান থেকে একদম এই ফার্স্ট কলামের সারফেস থেকে কত, তো সেটা জাস্ট সিমিলার ট্রায়াঙ্গেল থেকে ইজিলি বের করা যাবে, এই সামান্য জিনিস আর দেখাচ্ছি না। ওকে, তাহলে এবার আমরা মোমেন্টটা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে আমরা এরিয়া হচ্ছে এসএফডির এরিয়া থেকে মোমেন্টটা বের করতে পারবো, আর আরেকটা হচ্ছে কাট সেকশন নিয়ে মোমেন্টটা বের করতে পারবো। তো কাট সেকশন নিয়ে মোমেন্টটা আমি জাস্ট একটা দেখাইছি, যে হচ্ছে এই যে একদম এই ফেসটাতে, এই পয়েন্টটাতে মোমেন্টটা কত হবে। তো আমরা এই ফেসে মোমেন্টটা কত হবে সেটা এখান থেকে জাস্ট এখানে দেখানো আছে, যেটা ডিস্টেন্স হচ্ছে 0.75। আচ্ছা, আমি এটার জন্য মোমেন্টটা কিন্তু আমি ফেসে বের করি নাই, তার কারণ আছে। ফেসের থেকে কলামে যেখানে ম্যাক্সিমাম ফোর্স করতে সেই পয়েন্টটাতে মোমেন্টের মানটা বেশি আসবে। তো এই জন্য আমি হচ্ছে দেখো, আমি এখানে মাঝখানে একদম কলামের সেখানে যেখানে হচ্ছে লোডটা পড়তেছে সেখানে মোমেন্টটা বের করছি। তো এই ডিস্টেন্স হচ্ছে 0.75। তো আপওয়ার্ড প্রেশারটা এখানে ছিল, তো আমরা এখানে কাট সেকশন নিয়েছি, তাহলে হচ্ছে ওই যে আসবে না, 412 যেই হচ্ছে ফ্যাক্টর লোডটা ছিল সেটা কিন্তু আসবে না কাট সেকশন নিলে। তো ওখান থেকে মোমেন্টটা নিলে এটার মান আসছে 12.62। সেম গোজ ফর উল্টা দিক থেকে যদি আমরা এখানে করতাম তখন এটার মান আসছে 405.23 কিউব ফিট। আচ্ছা, মাঝখানের জন্য আমরা সেম কাজটা করতে পারতাম, এখানে আমি মাঝখানেরটা করে দেখিয়েছি। তো এই মাঝখানে যদি মোমেন্ট নিতাম তখন হচ্ছে জিনিসটা
এটা হচ্ছে 412, তো মাঝখানে এই ডিস্টেন্স হচ্ছে 9.7, এই যে 9.7টা এখানে গিয়ে কাজে লাগতেছে। তো এই মোমেন্টটা আসছে হচ্ছে 1802 এর মতো। তো এইটা আসছে হচ্ছে যখন আমরা এইভাবে ক্যালকুলেট করতেছি, আর এরিয়া দিয়ে ক্যালকুলেট করলে মানটা কিছুটা ডেভিয়েট করে। তো এটার মান আসছে হচ্ছে 1673। তো আমি যে কোনো একটা ফলো করলেই হচ্ছে, তেমন করে আর আমি জানি না যে এটা ডিফারেন্সটা কেন আসছে। কেউ যদি জানতে পারো আমাকে একটু কাইন্ডলি জানাতে পারো। আচ্ছা, তো আমি 2 বার চেকও দিছি, বাট আমি সামহাও ধরতে পারিনি যে কেন এই ভুলটা আসছে। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। এখন আমরা যে কোনো একটা ফলো করে ম্যাথটা করব। তো আমি এইটা যদি ফলো করে ম্যাথটা করতে যাই, তো যাই হোক, এইটা নিয়ে এত বদার হওয়ার কিছু নেই, খুব বেশি ডিফারেন্স আসবে না। আচ্ছা, তো এইবার আমরা স্টেপ 5 এ চলে যাচ্ছি। আমাদের এসএফডি-ভিএমডি ডায়াগ্রাম ড্র করা শেষ, এরপরে আমরা কাজটা শুরু করব। আচ্ছা, তো এবার আমাদের গিয়ে পাঞ্চিং শেয়ারটা চেক দিতে হবে, আর হচ্ছে ওয়ান ওয়ে শেয়ারটা চেক দিতে হবে। কম্বাইন্ড ফুটিংয়ের জন্য পাঞ্চিং শেয়ার গভর্ন করে না, বাট তবুও আমরা এখানে পাঞ্চিং শেয়ারটা চেক করব। কেন চেক করব? আমাদের এই যে এই আউটার ফেসে যে কলামটা আছে, আউটার ফেসে যে কলামটা আছে, এই কলামটা পাঞ্চে ঢুকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কেন? কারণ এটার যখন আমরা ক্যাপাসিটি বের করি, তখন আমাদের বি নটটা যে লাগে, শেয়ার বের করার সময় বি নটটা যে লাগে, সেই বি নটের মানটা হচ্ছে এই দিককার এই যে ডাইমেনশনটা, এই ডাইমেনশনটা আমাদের বাদ দিতে হয়। তো আমাদের হচ্ছে এখান থেকে, এই সারফেস থেকে d/2 ডিস্টেন্স, একটু বেশি মোটা হয়ে গেছে, এই সারফেস থেকে d/2 ডিস্টেন্স, এই সারফেস থেকে d/2, এই সারফেস থেকে d/2। তো আমরা এই যে এই পোর্শনটাকে আমরা নেগলেক্ট করব। এই পোর্শনটাকে আমরা নেগলেক্ট করতেছি আমাদের সুবিধার জন্য বলতে এটা কোডেই উল্লেখ করা আছে যে এই সারফেসটাকে আমরা নেগলেক্ট করব। তো করার পরে এই যে কন্ট্রিবিউটিং এরিয়া আসবে, তো যখন আমরা 5 ভিসিটা বের করব তখন হচ্ছে কি 2 ল্যামডা রুট ওভার এফসি প্রাইম বি নট ডি। তো এই বি নটের মানটা এই কলামের জন্য যেরকম হবে, এই কলামের জন্য পুরোটা আসবে এবং এটা বেশ বড় একটা এরিয়া হবে। তো সেই বি নটের মানটা এই যে এই বাউন্ডারি কলামের জন্য, এই কলামের জন্য এটার মানটা কম আসবে। কম আসার কারণে 5 মানটাও ডেফিনেটলি কমে যাবে। এবং ভিউটা তো আমরা শেয়ার ফোর ডায়াগ্রাম থেকে ইজিলি বের করতে পারবো যে d/2 ডিস্টেন্সে ভিউ এর মানটা কত আসতেছে। তো এই জন্য এইটার ক্ষেত্রে আমাদের হচ্ছে পাঞ্চিং শেয়ারটা চেক দেওয়া লাগবে। আর ওয়ান বাই শেয়ার তো চেক দেওয়া লাগতেছেই। কম্বাইন্ড ফিলিংয়ে যেহেতু ওয়ান বাই শেয়ার গভর্ন করবে, বিম হয়ে জিনিসটা পাঁচ করে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, পাঁচ করে উপর উঠে যাওয়ার চেষ্টা করবে। তো হচ্ছে আর এই কলামটার জন্য, সেকেন্ডারি কলামের জন্য আমরা দেখবো যে কোন কলামটার জন্য আমরা পাঞ্চিং শেয়ার এবং ওয়ান বাই শেয়ারটা চেক দিচ্ছি। এই কলামের জন্য পাঞ্চিং শেয়ার চেক না দিলেও হবে, এটা অটোমেটিক পাস করে যাবে। বাট ওয়ান বাই শেয়ারটা চেক দেওয়া লাগতে পারে ডিপেন্ডিং অন তার লোডটা। ওকে, এবার আমরা আবারও পরেরটায় চলে যাই। আচ্ছা, ফার্স্ট কলামের জন্য পাঞ্চিং শেয়ারের জন্য বি নটের মানটা আমরা এখান থেকে সিম্পলি বের করছি, যে হচ্ছে 18 ইঞ্চি, যেটা 18 ইঞ্চি সেটা হচ্ছে ওই যে বাউন্ডারি কলাম যেটা, সেটা 18 ইঞ্চি প্লাস d/2 আমরা ডি এর মানটা অ্যাজিউম করতেছি, বি এর মানটা 30 ইঞ্চ। অ্যাজামশনটা নিজের উপরে, যদি এইভাবে না হয় তখন আমরা একটা ইউজ করতে পারি, যে আমাদের হচ্ছে কলামের দুটো ডাইমেনশন, ফুটিংয়ের দুটো ডাইমেনশন যোগ করে দেখতে পারি। তো ফুটিংয়ের একটা ডাইমেনশন ছিল 23, এবার আবার চিকন হয়ে গেছে। ফুটিংয়ের ডাইমেনশন ছিল 23 এবং একটা ডাইমেনশন ছিল 6.5। তো এটা করে কত আসে? আসে হচ্ছে 29.5। তো আমরা এটাকে, আমি টিপিক্যালি এইভাবে অ্যাজিউম করি, এটাকে অ্যাজিউম করতেছে হচ্ছে 30 ইঞ্চ। তো 30 ইঞ্চ সমান হচ্ছে 2.5 ফিট। তো বি নটের মানটা আসবে কি, ডি ডিস্টেন্স দূরত্বে, সেটার মান হচ্ছে 18 ইঞ্চি প্লাস হচ্ছে 30/2 ইন্টু 2। এই ইন্টু 2টা কীভাবে আসছে, ওই যে সেই কন্ট্রিবিউটিং এরিয়া যেটা ফুটিংটা, এইটার এইখানে আমার একটা কলাম, তো এখানকার সেই কন্ট্রিবিউটিং এরিয়া হচ্ছে এইরকম কিছু একটা হবে। তো এই কলামের এই ডাইমেনশনটা হচ্ছে 18 ইঞ্চ, এটা হচ্ছে 24 ইঞ্চ, 18 ইঞ্চ। আর এই ডিস্টেন্সটা এটা হচ্ছে 30/2। তো 30/2, আমি একটু মনে হয় বড় করে লেখা উচিত। আচ্ছা, তো আমরা ওই বি নটের মানটা এই কথাই বলতেছিলাম, এটা একটু বড় করে আঁকার চেষ্টা করি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের 18 ইঞ্চ, আর এইটা আমাদের হচ্ছে 30/2, আমরা এটাকে 15 লিখতেছি, 15 ইঞ্চ।
15 ইঞ্চ, আর এই ডাইমেনশনটা হচ্ছে 24 ইঞ্চ, আর এই ডাইমেনশনটা হচ্ছে 30/2, এটা হচ্ছে 30/2, d/2 ডিস্টেন্স, যেহেতু 30/2 5 ইঞ্চের আমরা d/2 ডিস্টেন্স দূরত্ব চেক করব। আচ্ছা, 30/2, তাহলে বি নটের মানটা কি আসবে? এইটা, সেটা হচ্ছে কত, 18 + 15, এটা তো এটা দুই দিকে আছে না, তো আমরা এর জন্য এটাকে 15 ইন্টু 2, এবং এই ডাইমেনশনটা তো একটা, তো এটা কত, এটা হচ্ছে 20 প্লাস 24 প্লাস 30/2 ইন্টু 2, 2 ইন্টু 2 কেন, কারণ এদিকে 30/2, এদিকে 30/2, তো এই জন্য এটার মানটা, বি নটের মানটা আসছে, এটার মান আসবে 10 ফিটের মতো অ্যারাউন্ড। তো হ্যাঁ, এই যে 10 ফিট, তো গেল বি নট এর মান। তো এখানে 5 এর মান আসছে এত, 591। আচ্ছা, এটাকে আবার বড় করতে হবে। ওকে, তো এত কিপস। আর ভিইউ এর মান কেমনে বের করব? দুইভাবে করা যেতে পারে, তার মধ্যে একটা প্রসেস হচ্ছে ওই যে থেকে চেক করে নিয়ে আসা এসিডি বিএমডি ডায়াগ্রাম থেকে, আর আরেকটা প্রসেস হচ্ছে কলামের লোড থেকে বের করে নিয়ে আসা যায়। এটা আমি একটু যদি বলতে চাই, এটা হচ্ছে আমাদের সেই কলাম, তো কলামের এটা হচ্ছে ফুটিং, তাই তো। তা হয়টা কি, কলামটা করতে চাই কি, এই পোর্শনটাকে d/2 ডিস্টেন্স এরকম করে এটাকে পাঞ্চ করে নিয়ে যেতে, জিনিসটা এরকম না, জিনিসটা হচ্ছে এইরকম করে জিনিসটাকে পাঞ্চ করে নিয়ে যেতে চাই, কলামের একদম থেকে ফেস থেকে শুরু করে এইরকম করে জিনিসটাকে পাঞ্চ করে ভিতরের দিকে ঢুকে যেতে চাই কলামটা, তো এইটাকে আমরা পাঞ্চিং শেয়ার বলতেছি। তো এইটার যে কন্ট্রিবিউটিং এরিয়া, সেইটা হচ্ছে এইখানে আমি দেখাইছি। তো এইবার আমাদের এইটাতে স্ট্রেসটা কত ছিল, এখান থেকে এই পোর্শনটাতে সব পুরো পোর্শনটাতে স্ট্রেসটা কত ছিল? স্ট্রেসটা ছিল হচ্ছে 6.9। এটা কোত্থেকে পাইছি? এটা একদম ফার্স্টে যেই এরিয়া ফ্যাক্টর লোড ডিভাইডেড বাই এরিয়া করে এটার মান 6.9 ছিল। আচ্ছা, তো একটা পোর্শন কী করবো, উপরের দিকে ঢুকে যেতে চাইবে, একটা পোর্শন নিচের দিকে জিনিসটাকে নিয়ে যেতে চাইবে। আচ্ছা, তো ফার্স্টে আমার হচ্ছে 412, যেটা সেটা হচ্ছে কলামের লোড, সেটা হচ্ছে 412 মাইনাস হচ্ছে 6.9, 6.9 হচ্ছে ওই যে ইয়াটা হচ্ছে প্রেশারটা, এবং যে ইয়াটা হচ্ছে আমাদের এরিয়াটা, সে এরিয়াটা কত, সেটা হচ্ছে 18 ইন্টু 18 + 30/2, এই যে যেই এরিয়াটা, এই টোটাল এরিয়াটা ইন্টু একটা হচ্ছে এই ডাইমেনশন, আর একটা হচ্ছে 24 + 30, এটা হচ্ছে আরেকটা ডাইমেনশন, এই ডাইমেনশনটা। তো এবং এটাকে আমরা ফিটে কনভার্ট করব, ফিটে কনভার্ট করার পরে আসলো, এটার মানটা আসলো হচ্ছে 326.6, এটার মানটা 5 থেকে ছোট আসছে, সুতরাং এখানে পাঞ্চিং শেয়ারে চেক করে গেল। আচ্ছা, এই যে এই প্রশ্নটা যদি না বুঝি, তো এই প্রশ্নটা আবারও দেখলে বুঝে যাব। আমরা হচ্ছে এই লোডটা, পি লোডটা, এবং উপরের যে স্ট্রেসটা, এই লোডটা থেকে আমরা বিয়োগ করতেছি কি, যে স্ট্রেসটা আসতেছে কতটুকু, এই যে কলামটাকে এই পোর্শনটাকে যে স্ট্রেস দিয়ে উপরে ধরে রাখতেছে, সেই স্ট্রেসটার মানটা কত। তাহলে সেখান থেকে যদি বাদ দিয়ে দিই, একটা নিচের দিকে একটা উপরের দিকে, এই মানটা যেহেতু বড়, উপরে পি লোডের মানটা যেহেতু বড়, আর নিচের এই পোর্শনটা শুধুমাত্র এই পোর্শনটাকে এক্সক্লুড করতেছি, তো এই পোর্শনটা এইটাকে যেন ব্যালেন্স রাখতে পারে। তো এটার মানটা, এই যে ইফেক্টিভ ফোর্স, আমি ইটস কাইন্ড অফ ইফেক্টিভ ফোর্স, তো ইফেক্টিভ ফোর্সটা কত, 412, এটা হচ্ছে 412 মাইনাস হচ্ছে এই পোর্শনের যে স্ট্রেসটা আসতেছে, তো সেটা হচ্ছে আমরা এই এরিয়াটা দ্বারা বোঝাচ্ছি। তো সেই এরিয়াটা আসছে, সেই এরিয়াটা ইন্টু এই এরিয়াটা ইন্টু হচ্ছে আমাদের প্রেশারটা করলে আমরা ফোর্স পাবো। তো সেই ফোর্সের মানটা বিয়োগ করে আমরা হচ্ছে এই পোর্শনটাতে ইফেক্টিভ ফোর্স কাইন্ড অফ, তো সেটার মানটা আমরা এখানে শেয়ার বলতেছি। সেটার মান কত আসছে, সেটার মান আসছে এইটা। তো এটাকে আমরা কম্পেয়ার করতেছি 5 সাথে, তো কম্পেয়ার করে দেখতেছি যে এটার মান 5 থেকেও ছোটই আছে, তো এইটা ওকে। তাহলে এই যে বাউন্ডারি কলামে এই পাঞ্চিং শেয়ারটা ওকে হয়ে গেল, পাঞ্চিং শেয়ার নিয়ে কোনো ঝামেলা নাই। আচ্ছা, তো এইবার আমরা চেক করব হচ্ছে ওয়ান ওয়ে শেয়ার। তো ওয়ান ওয়ে শেয়ারের জন্য আমরা হচ্ছে কলাম 1-এ, কলাম 2-তে সবগুলোতে চেক করা লাগবে, বাট ইয়াতে কলাম 1টাতে হচ্ছে ওয়ান ওয়ে শেয়ারটা গভর্ন করবে, কলাম 2-তে গিয়ে গভর্ন করবে না। করে করে দেখ করে দেখতে পারো চাইলে। তো আমার মনে হচ্ছে গভর্ন করবে না, এই কারণটা একটু যদি বলতে চাই ছোট্ট করে, সেটা হচ্ছে 345, যেটা এখানে স্ট্রেসটা হচ্ছে 345, তো এখান থেকে d/2 ডিস্টেন্স নিলে এটার মানটা ডেফিনেটলি বড় আসবে, কিছু একটা আসবে, আর এটার মান 340-এর মতো। তো এখান থেকে যদি ডি ডিস্টেন্স দূরত্বে কিছু একটা নেই, তো এটার মানটা কিছু একটা আসলো, তো
তো ডেফিনেটলি এই যে মানটা সেই মানটা এইটার থেকে বড় আসবে। সুতরাং এইটাতে যদি হচ্ছে ওকে হয়ে যায় তাহলে এইটাতে ওকে হয়ে যাবে, এটা আর করা লাগবে না আলটিমেটলি। আচ্ছা, তো তাহলে এবার ওয়ান ওয়ে শেয়ারের জন্য কতটুকু আসতেছে হচ্ছে আমাদের ইয়াতে কলামের ফেসে শেয়ার ছিল হচ্ছে এত, ওখান থেকে ডি ডিস্টেন্স দূরত্বে ওয়ান ওয়ে শেয়ার যেহেতু হচ্ছে আমি ডি ডিস্টেন্স দূরত্বে করতেছি কোড অনুযায়ী, তো আমাদের ডি ডিস্টেন্স দূরত্বে এটার মানটা জাস্ট মাইনাস করে দিলেই ফোর্স মাইনাস হচ্ছে আরেকটা শেয়ার থেকে ফোর্স, সেটা হচ্ছে কতটুকু আসতেছে, এটা আমাদের সেই ডাব্লিউ এর মানটা, এবং ডি ডিস্টেন্স মানে হচ্ছে 30 ডিভাইডেড বাই 12 করে আমরা আসলো এত। এবার আমরা 5 চেক করব, তো হচ্ছে 2 5 ল্যামডা রুট ওভার এক্স প্রাইম বিডি। তো এখানে বি এর মান হচ্ছে 6.5 ইন্টু 12, তার এটা যেহেতু সব কিছু ইঞ্চে নিচ্ছি, ইন্টু 30, এটা হচ্ছে 1000 দ্বারা ভাগ করে আমি কিপে ডিরেক্ট নিয়ে নিয়েছি। তো এটার মানটা 5 থেকে সামহাও বড় চলে আসছে, তাহলে এটা হচ্ছে 5 না সরি ভিউ টু থেকে ছোট চলে আসছে, তাহলে এটা হচ্ছে নট ওকে। তখন আমরা রিকোয়ার্ড ডেপথটা কেমনে বের করবো? তো আমরা হচ্ছে এইটাকেই ব্যাক ক্যালকুলেশন করে শুধুমাত্র এই ডিটাকে আননোন রেখে এবং এটার মানটাকে 1.1 দ্বারা গুণ করে, 1.1টা কেন দুইভাবে করা যেতে পারে, ডিরেক্ট এটা দিয়ে করেও হবে। কেন? কারণ এখানে ফায়ার মানটা অলরেডি 7.5 রিডাকশন করা আছে, এটার মানটা অলরেডি রিডাকশন করা আছে। তো আমরা এটাকে 1.1 দ্বারা গুণ করলে এইটার মানটা 10% আমরা বেশি নিচ্ছি। তো 10% বেশি না মানে একটু সেফ জোনে থাকা, তো আমি এই জন্য এটাকে 1.1 দ্বারা গুণ করেছি। তো গুণ করার পরে শুধুমাত্র জাস্ট এখানে আননোনটাকে ডিটাকে আমি এক্স হিসাবে লিখেছি। তো এটাকে সলভ করলে জাস্ট এক্স এর মানটা যেটা সেটা হচ্ছে 31.97, এটাকে আমি রাউন্ড আপ করে 32.5 লিখছি। 32.5 লেখার উদ্দেশ্য হচ্ছে একটু পরে গেলে বোঝা যাবে রাউন্ড আপটা কিভাবে করতে হয়। ওকে, তাহলে আমাদের পাঞ্চিং শেয়ার চেক করা শেষ ও ওয়ান ওয়ে শেয়ারও চেক করা শেষ। ওয়ান ওয়ে শেয়ারে সামহাও এখানে ঝামেলা হচ্ছিল, তো আমরা এটাকে ডেপটাকে ইনক্রিজ করে দিই, ওয়ান ওয়ে শেয়ারটাকেও ব্যালেন্স করে ফেলতেছি। তো এটা করে আর ওয়ান ওয়ে শেয়ার আলাদাভাবে চেক দেওয়ার দরকার নেই, কারণ ওখান থেকে ক্যালকুলেট করে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা স্টেপ 6-এ গিয়ে আমরা হচ্ছে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতেছি। তো রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশনের জন্য আমাদের হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্টটা কোথায় ছিল? ম্যাক্সিমাম মোমেন্টটা ছিল আমাদের হচ্ছে এই ইয়ারটার সেন্টারে, কলাম কম্বাইন্ড ফুটিংয়ের সেন্টার তো না, সেন্টার থেকে সামান্য একটু সাইডে, এটার মানটা ছিল হচ্ছে 163। আচ্ছা, তো এই যে আমি বলছিলাম যে এখানে দুইটা আসে, তো যে কোনো একটা দিয়ে করলেই হচ্ছে, হয়তো আমার কোথাও ভুল হতে পারে, সমস্যা নেই। ওকে, তাহলে এম ম্যাক্সের মান আসছে এত কি ফিট। আচ্ছা, তো এস ইকুয়ালস টু এম ইউ ডিভাইডেড বাই ফাই এফ ওয়াই টি মাইনাস এ ডিভাইডেড বাই টু এর মানটা এখানে। তো আল্টারেশন করে আমি হচ্ছে ডিরেক্ট পাচ্ছি হচ্ছে এস এর মান হচ্ছে 13.1 ইঞ্চ স্কোয়ার। আচ্ছা, তো আমরা এটাকে প্রোভাইড করতেছি 13টা 9 নম্বর বার অন টপ। আচ্ছা, অন টপে কেন? এইটা হচ্ছে কাইন্ড অফ আমরা চিন্তা করতে পারি কম্বাইন্ড ফুটিং ইজ আ কাইন্ড অফ বিম। তো আমাদের এই বরাবর হচ্ছে জিনিসটা আসবে, প্রেশার দিচ্ছে, তাহলে জিনিসটা বাকল করবে বা বেন্ড করবে কোন ডিরেকশনে? বেন্ড করবে হচ্ছে এই ডিরেকশনে। তো আমরা এটাকে রেজিস্ট করতে গেলে আমাদেরকে রিইনফোর্সমেন্ট দিতে হবে উপরের ডিরেকশনে এবং লং ডিরেকশনে এবং টপে দিতে হবে। আচ্ছা, তো টপে দিলে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে, তো এই জন্য আমরা এটাকে টপে প্রোভাইড করতেছি। একটু পরে আমি সহ দেখাবো, ডিটেলিংটা দেখাচ্ছি। আচ্ছা, গেল। তাহলে আরেকটা ডিরেকশন বরাবর আমি যে এইগুলো যে দিব, তো সেটা চিত্রটা হবে কিরকম, এটা যদি আঁকতে চাই তাহলে এটা হচ্ছে কাইন্ড অফ এই ডিরেকশন বরাবর। এই ডিরেকশন বরাবর কতটুকু দিব আমি, তো সেটার আমাদের লাগবে, তো এটাকে আমরা ডিস্ট্রিবিউশন বার বলতেছি। তো ডিস্ট্রিবিউশন বার উপরেও লাগবে, ইভেন তো আমাদের এই যে নিচের পোর্শনটাতে লাগবে না, তো নিচের পোর্শনটাতেও আমাদের ডিস্ট্রিবিউশন বারটা লাগবে। আর নিচে আমাদের ডিস্ট্রিবিউশন বারটা লাগবে, তো ডিস্ট্রিবিউশন বারটা আমরা যদি একবারে ক্যালকুলেট করে ফেলতে পারি তাহলে সব জায়গায় সেম দিয়ে দিতে পারবো। আচ্ছা, তো ডিস্ট্রিবিউশন বারটার জন্য হচ্ছে 0. এটা হচ্ছে আলটিমেটলি টেম্পারেচার সিঙ্কেজ বার। তো ডিস্ট্রিবিউশন বার অনেকে বলে, অনেকে টেম্পারেচার সিঙ্কেজ বারও বলে, একই জিনিসটা কোনো পার্থক্য নেই। তো এস এর মান হচ্ছে 0.0018 বিটি। তো 00, আচ্ছা, এখানে বি এর মানটা কি? আমরা হচ্ছে লিনিয়ার ফিটে আমরা জিনিসটাকে যদি নিয়ে নিই তখন হচ্ছে আমাদের হেল্প হবে। তো আমরা ডিরেক্ট জাস্ট হচ্ছে বলে দিতে পারবো যে এত ইঞ্চি সেন্টার টু সেন্টার বসিয়ে দিই। আর যদি বি এর মানটা কেউ 6.5 ফিট রাখতে চায় রাখতে পারে, তো ওটা দিয়েও হবে, ওটা দিয়েও কোনো সমস্যা নেই। তো আমরা এটাকে বি এর মানটা 12 ইঞ্চে রাখতেছি সুবিধার জন্য, যেন আমরা ডিরেক্ট হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বলে ফেলতে পারি। থিকনেসের মানটা আমি হচ্ছে অর্ধেক হিসাবে কাউন্ট করতেছি, যে উপরে অর্ধেক দিব বাকি অর্ধেক নিচে দিব। তো টি এর মানটা হচ্ছে 36/2। তো 36 হচ্ছে কতটুকু আসে টোটাল যেই থিকনেসটা,
তো থিকনেসটা হচ্ছে 32.5 প্লাস হচ্ছে 3.5, তো এটা করে আসবে হচ্ছে 36। তো এটা আলটিমেটলি 3 ফিটের মতো। তো 3 ফিট মোটা একটা থিকনেস, ওই যে 32.5 তার উদ্দেশ্যটা ছিল যেন আমি 3.5 যোগ করে যেন 36 ইঞ্চি সুন্দর একটা রাউন্ড আপ ভ্যালু যেন দিতে পারি। তো এই জন্য ওটার মানটা এরকম করা হয়েছিল। আচ্ছা, তো স্পেসিংটা আমরা স্পেসিংটা এখন আমরা ডিস্ট্রিবিউশন বারের জন্য আমরা ম্যাক্সিমাম স্পেসিং দিতে পারি। তো এটা একটা উপায় হতে পারে। আর আরেকটা উপায় কি হতে পারে? আরেকটা উপায় হচ্ছে এস ইকুয়ালস টু, আচ্ছা এটা করার দরকার নেই, এটা জাস্ট স্কিপ করি। তো স্পেসিং এর মানটা হচ্ছে কি হতে পারে, কতটুকু বা কত নম্বর বার প্রোভাইড করতেছি, এস প্রোভাইডেড ডিভাইডেড বাই এস রিকোয়ার্ড ইন্টু 12। তো এইটা করে একটা আসবে। তো এইটার মানটা আমরা এস ম্যাক্সের সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করার পরে দেখবো যে কতটুকু আসতেছে। তো আমার এখানে 12 আসছে। তো এইটা দিয়ে করে আর এটা দিয়ে করে দেখতে হবে, দুটা করে দেখতে হবে। এখানে সামহাউ স্কিপ হয়ে গেছে, দেখতে হবে যে কতটুকু আসতেছে। তো আমার 12 ইঞ্চি আসছে। তো আমরা হচ্ছে কোনটা প্রোভাইড করব? আচ্ছা, এস ম্যাক্সের মানটা দুটাই চেক করতে হবে, একটা হচ্ছে স্পেসিং আর একটা হচ্ছে এস ম্যাক্স। তো আমাকে যেটা এটার মানটা যেটা কম আসে সেটা দিতে হবে। তো আমরা ওটা চেক করে যদি 3 নম্বর বার যদি 5 নম্বর প্রোভাইড করি তখন হচ্ছে এস প্রোভাইডেড কত 0.31, আর হচ্ছে আমাদের রিকোয়ার্ড কত 0.388। তো ইন্টু 12 করলে আমার আসে 9.5। তো এস ম্যাক্সের মানটা, এটা দরকার না আসলে, এটা না করলেও হচ্ছে। যে এই উদ্ভট ফর্মুলাতে এটা সার্ভিসিবিলিটি লিমিট থেকে আসছে, যদিও এই পুরো পোর্শনটা আসছে সার্ভিসিবিলিটি লিমিট থেকে। তো দুটা চেক করে এটার মানটা 9.5। সাধারণত এটাই গভর্ন করে, যেটাই দিই না কেন বেশিরভাগ ক্ষেত্রে এস ম্যাক্সটা গভর্ন করে না। আচ্ছা, তো আমরা 5 নম্বর প্রোভাইড করতেছি 9.5 ইন্টু সেন্টার টু সেন্টার, সেন্টার টু সেন্টার, এবং এটা ডিস্ট্রিবিউশন বার হিসাবে কাজ করবে। গেল। আচ্ছা গেল। এরপরে আমরা আমরা কি কি পাইলাম? আমরা হচ্ছে ডিস্ট্রিবিউশন বারটা পাইছি, সবগুলো হচ্ছে উপরে পাইছি। এখন আমার যে পোর্শনটাতে কলাম আছে, এই পোর্শনটাতে কলাম আছে, তো আমাদের কলামের নিচে মেইন বার প্রোভাইড করতে হয়। তো কলামের নিচে যে মেইন বারটা, সেটা যদি আমি এই ডিরেকশন দেখাতে চাই, তো আমাদের কলামের এই যে একটা জোন থাকে, সেই জোনটাতে আমরা অনেক ঘন ঘন রড প্লেস করি, সেটাকে আমরা বলি হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথটা কেমনে বের করব? এই ফেসের কলামটার জন্য ডি ডিসটেন্স দূরত্ব পর্যন্তই থাকবে। তো এই ফেসের যদি কলামটা হয়, এই যদি কলামটা হয়, কলামের ইয়াটা কত 18 ইঞ্চি, এবং সেখান থেকে ডি ডিসটেন্স দূরত্ব পর্যন্ত সেটা হচ্ছে 30 ইঞ্চি। তো এই পর্যন্ত আমার হচ্ছে ব্যান্ডউইথ, এই পোর্শনটাতে আমি ঘন ঘন রড প্লেস করব। আচ্ছা, তো ওটাকে আমি এখানে লিখছি যে ব্যান্ডউইথ হচ্ছে এক্সটেরিয়র কলাম 1 নম্বরের জন্য 18 প্লাস 30 করে, এটার মান আছে 4 ফিট। তো 4 ফিটটাতে আমরা ঘন ঘন রড প্লেস করব। আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে আমার বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের হচ্ছে এস মিনিমামটা গভর্ন করে। তো এস মিনিমামের ফর্মুলাটা 3 রুট ওভার এফ সি প্রাইম বিডি ডিভাইডেড বাই এফ ওয়াই অ্যান্ড 200 বাই এফ ওয়াই, 200 বাই এফ ওয়াই বিডি। তো বি এর মানটা ছিল আমাদের হচ্ছে কতটুকু, আমরা এই বরাবর কতটুকু প্লেস করতে, সেটার মান আছে 4। তো এটা করে আমাদের যে বরাবর প্লেস করতেছে আর কি রডটা, তো সেটা হচ্ছে আমাদের 4 ইন্টু 12, এবং হচ্ছে ডি এর মান হচ্ছে 32.5। তো এটা করে আমরা এস মিনিমাম পাবো। এস মিনিমামের ক্ষেত্রে গভর্ন করবে বেশিরভাগ ক্ষেত্রেই, আর তবুও আমরা চেক করে দেখতে পারি যে হচ্ছে মোমেন্টটা কতটুকু আসতেছে, সেখান থেকেও চেক করে দেখা যেতে পারে। তো প্রোভাইড আমরা এখন কোনটা প্রোভাইড করবো, ম্যাক্সিমামটা 3.2। তো এটা করে আমরা হচ্ছে 7টা 8 নম্বর বার প্রোভাইড করতেছি। কোথায়? বটমে প্রোভাইড করতেছি। আচ্ছা গেল। এখন এটা কেমনে প্রোভাইড করবো আমি ডিটেলিংয়ে দেখাই, এটা কেমনে প্রোভাইড করবো। বটমে বসি কারণ এটা উপরের দিকে হচ্ছে ইয়াটা স্ট্রেসটা কাজ করে। তো এটা নিচের দিকে প্রোভাইড করতে হবে। মেইন বার সবসময় নিচের দিকে থাকে। নিচের দিকে বলতে ফেসের কাছাকাছি থাকে। মেইন বারটা সবসময় ফেসের কাছাকাছি থাকে। উপরের বারটার জন্য মেইন বারটা ছিল হচ্ছে লম্বাটা। লম্বাটা আমরা কোথায় প্রোভাইড করবো? ফেসের কাছাকাছি। এই যে ফেসের কাছাকাছি, আমি কথাটাকে ফেসের কাছাকাছি সবসময় বলি। আর হচ্ছে ইয়াটা কলাম 1 এর জন্য ব্যান্ড উইথে যেটা, সেটা হচ্ছে কি মেইন বার সবসময় কোথায় হবে? ফেসের কাছাকাছি হবে। তো এটা হচ্ছে ফেসের কাছাকাছি। গেল। তো এই যে সেই পোর্শনটা, এটা হচ্ছে 4 ফিটের মতো, ওখানে ক্যালকুলেট করে দেখছিলাম। তো আসছে হচ্ছে 7টা 8 নম্বর বার বটমে দিচ্ছি। বটমে ওই যে বললাম ফেসের কাছাকাছি, ওই কথাটা থেকে আসছে। আচ্ছা,
এরপর হচ্ছে 2 নম্বর কলামের জন্য আমাদের ব্যান্ডউইথটা হচ্ছে, এবার 2 নম্বর কলামের জন্য আমার কোনো বাউন্ডারি কিচ্ছু নাই। আমাদের এখানে কলাম আছে, তো আমরা এখানে কতটুকু পর্যন্ত ব্যান্ডউইথ নিব। তো আমাদের কোনো রেস্ট্রিকশনও নাই। আগেরবার যেমন রেস্ট্রিকশন ছিল, এই ডিরেকশন যাইতে পারতেছিলাম না। তো এবার হচ্ছে 24 ইঞ্চি, এদিকে 30 ইঞ্চি যাবো, এদিকে 30 ইঞ্চি যাবো। তো 24 + 30 করে আসছে হচ্ছে 7 ফিটের মতো। তো 7 ফিট ব্যান্ডউইথে আমরা ঘন ঘন রড প্লেস করতেছি, সেটাও আমরা এস মিনিমাম থেকে পাবো 9.1। তো এটা আসছে 12টা হচ্ছে 8 নম্বর বার বটমে। 8 নম্বর বারই দিচ্ছে, আগের বার 8 নম্বর বার দিছিলাম। সেম টাইপ অফ যদি বার প্রোভাইড করি, সেম নাম্বার মানে সেম ডায়ামিটারের বার, তাহলে আমাদের প্লেসমেন্টে সুবিধা হয়, হচ্ছে কনস্ট্রাকশন সাইটে যারা কাজ করে তাদের বুঝতে বেশ সুবিধা হয়। তো চাইলে স্পেসিংও এখান থেকে বের করা যেত, তাহলে আরও ভালো হইতো। তো এত সময় পরীক্ষার হলে পাওয়া খুব ডিফিকাল্ট। আচ্ছা, আর ডিস্ট্রিবিউশন বার, তো আমরা তো এই বরাবর বারগুলো প্রোভাইড করতেছি। তো এখন এইটার অপোজিট ডিরেকশনে আমাদের ডিস্ট্রিবিউশন বার প্রোভাইড করা লাগবে না। তো এটা ওই আগের বারের যেই হচ্ছে 0.0018 বিটি থেকে, যেখানে ডি এর মানটা হাফ অফ ডি, তো ওখান থেকে যেটা পাচ্ছিলাম সেটা এখানে প্রোভাইড করতেছি। 5 নম্বর বার @9.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে। তো ওটা করলে আমরা হচ্ছে সব কিছু পেয়ে যাচ্ছি। এরপর আমাদের ফাইনাল টাস্ক, এটা হচ্ছে ডিটেলিং করা। তো ডিটেলিংটা আমি একটু দেখাই। ডিটেলিং অফ দি ফুটিং, ফার্স্টে আমাদের ডেপথ অফ দি ফুটিং এই যে 36 ইঞ্চি এবং 3 ফিট এটার মানটা। তো আমরা হচ্ছে উপরে ফেসের কাছাকাছি আমরা মেইন রডটা প্রোভাইড করতেছি, এবং এটা অল থ্রু একদম পুরো যে কলামের যে 23 ফিট সেটার মধ্যে প্রোভাইড হচ্ছে, এত বড় লেন্থের। এবং হুক তো থাকছেই, সাথে সাথে হুক তো থাকছে, হুকের মানটা বের করে নিতে পারো চাইলে কেউ। তো এর মান এ এবং বি নম্বর ডেজিগনেশন দ্বারা আমি কি বোঝাচ্ছি, এ ডেজিগনেশন যেটা সেটা হচ্ছে 9 নম্বর বার 13টা। এবার এটা প্রোভাইড বসবে হচ্ছে কোন বরাবর, এই বরাবর। তো এইটাই আমি চিত্রের মধ্যে বুঝাতে চাইছি, যে হচ্ছে এই সেই মেন বারটা যেটা হচ্ছে এ ডেজিগনেশন দ্বারা লেখা আছে, এটা হচ্ছে এই বরাবর বসবে, এবং এটা হচ্ছে 9 নম্বর বার 13টা। গেল ডিস্ট্রিবিউশন বারটাকে আমি সবগুলোকে বি দ্বারা লিখছি, যাতে বুঝতে সুবিধা হয় যে এইখানে এটা ডিস্ট্রিবিউশন বার, এখানে এটা ডিস্ট্রিবিউশন বার। আচ্ছা, আরেকটা একটু বলি, সবই তো করলাম। এই কলামের নিচে যদি বলতে চাই, এই কলামের নিচে আমরা হচ্ছে এখানে প্রোভাইড করলাম, এটা কলামে আমি কিন্তু নিচের দিকটা কথা চিন্তা করছি, উপরের দিকটা বলতেছি না এখনো। এখানে ডিস্ট্রিবিউশন বারও দিছি, তাহলে এই জোনটাকে ফাঁকা থাকবে, নিচের এই জোনটা ফাঁকা থাকবে না। এই জোনটা ফাঁকা থাকলে আমাদের প্লেসমেন্টে ঝামেলা হবে, মানে ইয়াতে কি কনস্ট্রাকশনে গিয়ে প্লেসমেন্ট করতে পারবো না। তো জিনিসটা হচ্ছে ইনট্যাক্ট থাকবে না। তো আমরা এই জোনটাও ফাঁকা রাখবো না, এই জোনটাতেও আমরা হচ্ছে ডিস্ট্রিবিউশন বার যেটা সেটাই প্রোভাইড করবো। আমি অন্য একটা কালার দ্বারা এটাকে দেখাই। এই যে নিচের পোর্শনটা, কিন্তু নিচের পোর্শন, এখানেও আমরা রড প্রোভাইড করব এই ডিরেকশনে, বোথ ডিরেকশনে। সেটা মানটা কত হবে, 5 নম্বর বার @9.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এস মিনিমাম যেটা টেম্পারেচার সিঙ্কেজ থেকে আসছে সেটাই আমরা এখানে প্রোভাইড করতেছি। তাহলে কোনো জোনটা আমার ফাঁকা থাকলো না। তো ডিটেলিংয়ে ওই বিষয়টাকে এখানে দেখানো হয়েছে, যে মেন বারটাও বি এবং হচ্ছে ডিস্ট্রিবিউশন বার যেটা সেটাও বি। বি নম্বর দ্বারা ডেজিগনেশনটা ওই একই কথা, যে 5 নম্বর বার @9.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে গেল। তো ওই জিনিসটাই আমি হচ্ছে আবার এইখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি ডট ডট দ্বারা বোঝাচ্ছি হচ্ছে নিচের যে বারগুলো সেটাকে ডট ডট দ্বারা বোঝাচ্ছি, এবং হচ্ছে উপরের যে বারটা, সেটা উপরের বার যেগুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে দ্বারা বোঝাচ্ছি, হচ্ছে একদম সলিড লাইন দ্বারা বোঝাচ্ছি। তো এই ডিটেলিংটা একটু মনোযোগ দিয়ে দেখলেই বোঝা যাবে আশা করতেছি। তো একই জিনিস, তেমন কোনো পার্থক্য নাই। এইটার ক্ষেত্রেও এই যে এইটার নিচের বারটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বার হিসেবে কাজ করবে, সেটা ডট ডট লাইন দ্বারা দেখানো হয়েছে, এবং এটার ডেজিগনেশন হচ্ছে বি, একদম পুরোটা জুড়ে কাজ করতেছে। তারপরে হচ্ছে এইটার মেন বার সেটা হচ্ছে সি, তো এটা হচ্ছে এই ডিরেকশন বরাবর বসবে, এই যে এমনি করে বসবে এই পর্যন্ত, ব্যান্ডউইথ পর্যন্ত। ব্যান্ডউইথের মানটা এখানে উল্লেখ করা যাইতো, আমি ভুলে গেছি হয়তো বা। এটার মানটা হচ্ছে 4 ফিট, এবং এটার মানটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, সেটা হচ্ছে 7 ফিট। এটা আমার ভুল হয়ে গেছে, যেটা দেখানো উচিত। আচ্ছা, তো এইভাবে করে সবগুলো ডেজিগনেশন দিয়ে ফেললাম। আর এই যে পরের দুইটা যেটা, সেই চিত্রটা বোঝাচ্ছে যে আমরা এই কলামটাকে যদি আমরা সাইড ভিউ হিসেবে দেখতে চাই, শুধুমাত্র এই কলামটাকে, মানে এই দিক থেকে আমি দেখবো হচ্ছে এই দিক থেকে যদি কাটি, তাহলে কি দেখবো, তখন আমরা হচ্ছে দেখবো কলাম আছে উপরে, এবং হচ্ছে মেন বার যেগুলো, এটার মেন বার উপরে থাকবে কিভাবে থাকবে উপরে, কারণ উপরের দিকটাতে মেন রডটা কি ছিল,
এই ডিরেকশনে ছিল, তখন আমরা যদি এই বরাবর কেটে ফেলি জিনিসটাকে, তখন এটাকে আমরা দেখবো ডট ডট আকারে। তো উপরে ডট 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 এগুলো ডটগুলো থাকতেছে, আর তার নিচে ডিস্ট্রিবিউশন বারগুলো থাকবে। যে ডিস্ট্রিবিউশন বার প্রোভাইড করতেছিলাম কোন বরাবর, এই বরাবর ডিস্ট্রিবিউশন বার প্রোভাইড করতেছিলাম। তো আমি যদি কেটে ফেলি তখন আমি পুরোটাই দেখবো, এবং সেটা দেখবো নিচে গেল। আর হচ্ছে তিন হচ্ছে এটার নিচের দিকে যদি কাটি তখন কি দেখবো, তখন হচ্ছে এই যে সলিড লাইন, যেটা সলিড লাইন কোথায় করছি আমি, আচ্ছা হ্যাঁ, এই যে এইটা নিচের, এটা সলিড তো না, ডট ডট লাইন নিচে যেহেতু, সুতরাং ডট ডট লাইনটা দেখতেছি। এবং সেটা যদি কাটি তখন হচ্ছে এই ডিরেকশনেই দেখবো, এবং সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের সেই মেইন বার। এটাকে সি ডেজিগনেশন দ্বারা দেখাচ্ছি। তো সিটা হচ্ছে সেই 7 নম্বর বার, সরি 8 নম্বর বার, সরি 8 নম্বর বার। এবং হচ্ছে ডট ডট যেগুলো, সেটা হচ্ছে আমাদের আবারও সেই বি ডেজিগনেশন, সেটা হচ্ছে টেম্পারেচার শ্রিঙ্কেজের জন্য প্রোভাইড করা হয়েছে। আর এখানে আরেকটা চিত্র যেটা, সেটা শো করতেছে আমাদের হচ্ছে এই কলামটাকে যদি আমরা এই বরাবর কেটে ফেলি, তখন আমরা কি দেখব, তখন আমরা ওই একই কাইন্ড অফ সিমিলার জিনিসপত্রই দেখব, যে উপরের দিকে মেইন বার যাচ্ছে, তার নিচে ডিস্ট্রিবিউশন, এবং নিচে হচ্ছে নিচে মেইন বার, নিচের ফেসে নিচে মেইন বার, এবং তার উপরে ডিস্ট্রিবিউশন বার দেখব। আচ্ছা, তো এই পর্যন্ত ছিল আমাদের কম্বাইন্ড ফুটিংয়ের সম্পূর্ণ লেকচারটা। তো একবারে যদি দেখতে বুঝতে কষ্ট হয়, তখন হচ্ছে আরেকবার একটু পজ করে দেখলে এবং নিজে বোঝার চেষ্টা করলে আশা করি হয়ে যাবে। তো কেউ চাইলে পুরো কোডটা পড়তে পারে, নিলসনের বইয়ের মধ্যে ম্যাথটা সুন্দরভাবে করা আছে। আর যদি লেকচার নোট থাকে, তো লেকচার নোট থেকে ভালোভাবে বোঝা সম্ভব আশা করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।